হ্যালো অ্যাসপিরেন্ট, আমি দীপঙ্কর প্রধান জ্ঞানপীঠের নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজ আমরা ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি রয়েছে সংবিধানের তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায়ে 12 থেকে 35 নম্বর ধারা পড়ে, সুতরাং এটি হবে সঠিক উত্তর। এবং আমরা জানি 36 ধারা, 39 ধারা এবং 40 ধারা এগুলি রাজ্যের নির্দেশাত্মক নীতি বা চতুর্থ অধ্যায়ে পড়ে, ফোর্থ পার্টে পড়ে, সুতরাং এই তিনটি হবে না। 12 থেকে 35 ধারা এটি হবে সঠিক উত্তর, যদিও 13, 15 এবং 16 এগুলি মৌলিক অধিকারের মধ্যেই পড়ে। ভারতীয় সংবিধানের নিচের কোন অধিকারটি নিশ্চিত করে না? সাম্যের অধিকার, এটি ভারতীয় সংবিধানের 14 থেকে 18 ধারায় উল্লিখিত আছে। এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটি 25 থেকে 28 ধারায় উল্লেখ আছে। এবং স্বাধীনতার অধিকার, এটি সংবিধানের 19 ধারায় উল্লেখ আছে। সুতরাং এই তিনটি অপশানই আমরা মৌলিক অধিকারের মধ্যে পাব, কিন্তু সমান গৃহের অধিকার এটি সংবিধানের কোথাও আমরা উল্লেখ পাই না, তাহলে সেক্ষেত্রে এটি হবে সঠিক উত্তর। মৌলিক অধিকার বিচার্য, অবিচার্য, নমনীয় না অনমনীয়, কোনটি হবে? এখানে আমরা একটি ধারার উল্লেখ করতে পারি। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারের আর্টিকেল 32 32 ধারার উল্লেখ করতে পারি। 32 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে তিনি সুপ্রিম কোর্টে মুভ করতে পারেন এবং সুপ্রিম কোর্ট 5টি রিট জারি করে মৌলিক অধিকার লাগু করতে পারে। এবং আরও একটি ধারার উল্লেখ করা যায় 226 226, এখানে হাইকোর্টের এই অধিকার প্রাপ্ত আছে। সুতরাং মৌলিক অধিকার হলো বিচার্য বা জাস্টিসেবল। কোন মৌলিক অধিকার বিদেশি নাগরিকদের জন্য উপলব্ধ নয়? এখানে আমি উল্লেখ করি যে বিদেশি নাগরিকদের জন্য মৌলিক অধিকারের কয়েকটি ধারা উপলব্ধ নয়, যেমন 15, 16, 19, 29 এবং 30। এই ধারাগুলি বিদেশি নাগরিকদের জন্য উপলব্ধ নয়। এই ধারাগুলিতে কিসের উল্লেখ আছে একবার আমরা কুইক আলোচনা করে নিই। 15 ধারায় জন্ম, বর্ণ, লিঙ্গ এবং জন্মস্থান অনুযায়ী কোনো ব্যক্তিকে বৈষম্য করা যাবে না, এটি আছে 15 ধারায়। এবং 16 ধারায় আছে সরকারি চাকরির ক্ষেত্রে এই বৈষম্য করা যাবে না। এবং 19 ধারায় স্বাধীনতার অধিকার আছে। এবং 29 ধারায় সংখ্যালঘুদের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক একটি স্বাধীনতা দেওয়া আছে। এবং 30 ধারায় সংখ্যালঘুদের শিক্ষা প্রতিষ্ঠা এবং সেটি পরিচালনা করার অধিকার উল্লেখ আছে। তাহলে আমরা অপশানে চলে আসি। অপশানে আইনের সমতা, এটি আর্টিকেল 14তে পাবো। মত প্রকাশের স্বাধীনতা আর্টিকেল 19-এ পাবো। জীবন ও দেহের স্বাধীনতা, এটা আমরা আর্টিকেল 21-এ পাবো। এবং শোষণের বিরুদ্ধে অধিকার, এটা আর্টিকেল 23 এবং আর্টিকেল 24, সংবিধানে 23 ও 24 ধারা। আমরা এখানে দেখতে পাবো যে আর্টিকেল 21 এইটা জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, এটি এখানে এটা তো এলিয়েনরা পাবে, সুতরাং এখানে পাবে না যেটা আর্টিকেল 19 মত প্রকাশের স্বাধীনতা। আর্টিকেল 19 এটি এলিয়েনদের জন্য উপলব্ধ নয়। এই যে এখানে আমরা আলোচনা করেছি আর্টিকেল 19 এলিয়েনদের জন্য বা বিদেশি নাগরিকদের জন্য উপলব্ধ নয়। ভারতীয় সংবিধান স্পষ্টভাবে সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করে না, তবে নিহিত রয়েছে। অর্থাৎ ভারতীয় সংবিধানের কোন ধারায় সংবাদপত্রের স্বাধীনতাটা নিহিত রয়েছে? আমরা চলে আসি 19-এর আর্টিকেলগুলোতে। অপশান এতে আছে মত প্রকাশের স্বাধীনতা।
অপশান এ মত প্রকাশের স্বাধীনতা। 19-এর 1-এর এ এবং 1-এর বিতে আছে সংঘ বা সমিতি গঠনের স্বাধীনতা, এবং সিতে আছে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, এবং ডিতে আছে কোনো স্থানে যাওয়ার, যে কোনো স্থানে ভ্রমণ করার স্বাধীনতা। সুতরাং এটি অপশান এ হবে, মত প্রকাশের স্বাধীনতা। এটি ইমপ্লিসিটলি সংবাদপত্রের স্বাধীনতা হিসেবে আছে। ভারতীয় প্রজাতন্ত্রের সংবিধানের কোন অনুচ্ছেদটি জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার রক্ষার সাথে সম্পর্কিত? জীবন ও ব্যক্তিগত স্বাধীনতা অর্থাৎ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। আর্টিকেল 19-এ আমরা জানি স্বাধীনতার অধিকার। আর্টিকেল 20-তে দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে কিছু সুরক্ষা, এবং আর্টিকেল 22-এ গ্রেপ্তারির বিরুদ্ধে বা গ্রেপ্তারি হওয়ার পরে কিছু সুযোগ সুবিধা, সেইগুলোর উল্লেখ পাই। এবং 21 ধারায় খুব ইম্পর্টেন্ট একটি ধারা, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার, লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। তোমরা কমেন্টে জানাও যে এমার্জেন্সিতে, জরুরি অবস্থায় কোন দুটি ধারা সাসপেন্ড হয় না? আমরা জানি জরুরি অবস্থায় মৌলিক অধিকারগুলি সাসপেন্ড হয়, এক্সেপ্ট 2 আর্টিকেল। কোন দুটো ধারা জরুরি অবস্থাতেও সাসপেন্ড হয় না? কোনো অপরাধের অভিযুক্তকে নিজের বিরুদ্ধে সাক্ষী দিতে বাধ্য করা যাবে না। কোন অনুচ্ছেদে এই বিধান রয়েছে? অর্থাৎ তার নিজের ব্যক্তির, অপরাধীকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না। তাহলে আমরা ধারাগুলোতে কি কি আছে জেনে নিই। 21 ধারাতে আছে, আমরা একটু আগে আলোচনা করলাম, জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। 22 ধারায় আছে গ্রেপ্তারির পরে কিছু অধিকার, এবং 74 ধারায় আছে রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ পরামর্শ দেবে রাষ্ট্রপতিকে কিভাবে পরিচালনা করতে হবে সেই বিষয়ে। এবং এখানে সঠিক উত্তর হবে অপশান এ 23 ধারা। এখানে বলা আছে যে কোনো অপরাধীকে তার নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়ার জন্য বাধ্য করা যাবে না। 8 নম্বর কোশ্চেন, অস্পৃশ্যতা বিলুপ্তি। এটি একটি স্ট্রেট ফরওয়ার্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, যেটি প্রায়ই বিভিন্ন চাকরির পরীক্ষাতে চলে আসে। অস্পৃশ্যতা বিলুপ্তি, আনটাচেবিলিটি, এটি কোন ধারায় আছে? আর্টিকেল 14-তে আছে সাম্যের অধিকার, আর্টিকেল 19-এ আছে স্বাধীনতার অধিকার, এবং আর্টিকেল 17-তে আমরা অস্পৃশ্যতা দূরীকরণ বা আনটাচেবিলিটি রিমুভের কথা বলা হয়েছে। তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশান বি। ধর্মীয় গোষ্ঠীর ওপর বৈষম্যের নিষেধাজ্ঞা ইত্যাদি ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 15 একটি মৌলিক অধিকার যা নিম্নে শ্রেণীবদ্ধ করা যায়। তাহলে আর্টিকেল 15 কোন গ্রুপের মধ্যে বা কোন ভাগের মধ্যে পড়ে? এখানে ধর্মীয় স্বাধীনতার অধিকার আর্টিকেল 25 থেকে 28 দ্বারা ধর্মীয় স্বাধীনতার অধিকার। শোষণের বিরুদ্ধে অধিকার আর্টিকেল 23 to 24 এবং শিক্ষা ও সাংস্কৃতিক ও শিক্ষার অধিকার, এটি আর্টিকেল 29-30 এবং সমতার অধিকার, এটি আর্টিকেল 14 to 18। সুতরাং সঠিক উত্তর এখানে আর্টিকেল 15 উল্লেখ করে দিয়েছে, সুতরাং সঠিক উত্তর অপশান ডি, কারণ বাকিগুলো হবে না। ভারতীয় সংবিধানের নিচের কোন অনুচ্ছেদটি আইনের সমতার সাথে সম্পর্কিত? আইনের সমতা বা ইকুয়ালিটি বিফোর ল। ইকুয়ালিটি বিফোর ল, আইনের সমতা, ইকুয়ালিটি বিফোর ল। আর্টিকেল 16-এ আছে সরকারি চাকরিতে
ভেদভাব করা যাবে না, জন্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদি ভেদাভেদ করা যাবে না। আর্টিকেল 15তেও জন্ম, বর্ণ, লিঙ্গ ইত্যাদিতে ভেদাভেদ করা যাবে না। এটি সরকারি চাকরির ক্ষেত্রে এবং এটি সাধারণ ক্ষেত্রে। এবং আর্টিকেল 13 আছে যে কোনো আইন, ল অফ দ্য ল্যান্ড, যে কোনো আইন যেটি মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করবে বা আংশিকভাবে কোনোভাবে ক্ষুণ্ণ করবে, সেই আইনটি নাল অ্যান্ড ভয়েড বা বাতিল হয়ে যাবে। সুতরাং এখানে ইকুয়ালিটি বিফোর ল, আর্টিকেল 14 স্টেট কোশ্চেন, এটি হবে উত্তর। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটিকে নাগরিকদের মৌলিক অধিকারের রক্ষক এবং সংবিধানের অভিভাবক হিসেবে বিবেচনা করা হয়? ভারতীয় সংবিধানের অভিভাবক। আমরা পূর্বে আলোচনা করেছিলাম যে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে ব্যক্তি কোথায় যেতে পারে? আর্টিকেল 32 32 ধারা অনুযায়ী সুপ্রিম কোর্টে যেতে পারে এবং সুপ্রিম কোর্টই ভারতীয় সংবিধানের অভিভাবক। মৌলিক অধিকার, এখানে 4টি অপশান আছে। স্থগিত করা যাবে না, প্রধানমন্ত্রীর আদেশে স্থগিত করা যাবে, রাষ্ট্রপতির ইচ্ছায় স্থগিত করা যেতে পারে, জরুরি অবস্থায় স্থগিত করা যেতে পারে। এখানে আর্টিকেল 359 উল্লেখ করব। আর্টিকেল 359 আছে যে জরুরি অবস্থায় মৌলিক অধিকার 12 থেকে 35 ধারার মধ্যে উল্লিখিত মৌলিক অধিকারগুলিকে রদ করা যাবে বা বাতিল করা যাবে। কিন্তু 20 এবং 21 ধারা, আর্টিকেল 20 এবং 21, এই ধারা দুটি কোনো অবস্থাতেই বাতিল করা যাবে না। 20 ধারাতে আছে কোনো অপরাধীর সুরক্ষা এবং 21 ধারায় আছে জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। এই দুটি সবসময়ই চালু থাকবে। এই দুটি ধারায় মৌলিক অধিকারগুলিকে কোনো অবস্থাতেই বাতিল করা যাবে না। নিচের কোনটি মৌলিক অধিকার নয়? এখানে আমরা চলে আসি সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। এটি উল্লেখ আছে আর্টিকেল 32 32 ধারায়। শান্তিপূর্ণ সমাবেশের অধিকার, এটি আছে আর্টিকেল 19-এ। এবং ভারতের ভূখণ্ড জুড়ে অবাধে চলাফেরা, এটিও আর্টিকেল 19-এ। কিন্তু সম্পত্তির অধিকার পূর্বে যেটি মৌলিক অধিকার ছিল এবং সেটি সংবিধান সংশোধনীর মাধ্যমে বাতিল হয়েছে। তোমরা কমেন্টে জানাও কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকার বাতিল করা হয়েছে। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমি লাইক দেব। সম্পত্তির অধিকার বর্তমানে আর্টিকেল 300A আছে। আগে এটা সম্পত্তির অধিকার আর্টিকেল 19-এই ছিল, এটি এখন 300A। সুতরাং এটি মৌলিক অধিকার নয়, 300A, এটি সম্পত্তির অধিকার। এটি হবে সঠিক উত্তর। মৌলিক অধিকারের কোন ধারাটি সরাসরি শিশুদের শোষণের সঙ্গে সম্পর্কিত? আমরা চলে আসি এখানে 17 ধারা আমরা আলোচনা করলাম। 17 ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ, আনটাচেবিলিটি রিমুভাল। আর্টিকেল 19, এটি বারবার আলোচনা করেছি, এটি স্বাধীনতার অধিকার। আর্টিকেল 23, এটি আছে হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড ফোর্স লেবারার, অর্থাৎ মানব কেনা বেচা করা, মানুষকে কেনা বেচা করা যাবে না এবং জোর করে কাউকে বেগার খাটানো বা শ্রম খাটানো যাবে না। এবং আর্টিকেল 24-এ আছে যে 14 বছরের কম বয়সী শিশুদের খনি বা কোনো বিপজ্জনক স্থানে কাজ করানো যাবে না। সুতরাং শিশুদের শোষণ বিষয়টি আর্টিকেল 24 বা 24 ধারায় উল্লেখ আছে। সুতরাং এটি হবে সঠিক উত্তর। 86তম সংবিধান সংশোধনী 2002, শিক্ষার অধিকার, এটি কার্যকর হয়েছে কত সালে? এটি কার্যকর হয়েছে 1 এপ্রিল 2002
10, 1 এপ্রিল 2010। এবং এই সংবিধান সংশোধনীর মাধ্যমে কত নম্বর ধারা আমাদের সংবিধানে যুক্ত হয়েছে? তোমরা পজ করে উত্তরটা দাও, তারপর আমি বলে দিচ্ছি। আমাদের ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার আর্টিকেল 21A, আর্টিকেল 21A 21-এর এ ধারাটি যুক্ত হয়েছে, যেটাতে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের এলিমেন্টারি এডুকেশন কম্পালসারি করা হয়েছে, আর্টিকেল 21A। এছাড়াও মৌলিক কর্তব্যতেও 21A যুক্ত করা হয়েছে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে ব্যক্তির বিদেশ ভ্রমণের অধিকার দেয়া হয়েছে? এখানে আমরা সরাসরি উত্তরটি হয়তো পাবো না, কিন্তু বিভিন্ন রায়ের মাধ্যমে পাবো, তো আমরা সেটা আলোচনা করি। আর্টিকেল 14-তে আছে স্বাধীন ইকুয়ালিটি বিফোর ল, আইনের সাম্যতা। আর্টিকেল 19 স্বাধীনতার অধিকার, এবং আর্টিকেল 21 জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। আমরা এই অধিকারটির বলে আমরা বিদেশ ভ্রমণ করতে পারবো, সুতরাং এটি হবে সঠিক উত্তর, আর্টিকেল 21। কোন অনুচ্ছেদে গ্রেপ্তারিকৃত ব্যক্তির মৌলিক অধিকার রক্ষা করা হয়েছে? গ্রেফতারিকৃত আমরা আগেও আলোচনা করেছি, আর্টিকেল 15। জন্ম, বর্ণ, লিঙ্গ, ধর্ম, জন্মস্থান এগুলি ভেদে কোনো ব্যক্তিকে পৃথক করা যাবে না। আর্টিকেল 17-তে আছে অস্পৃশ্যতা দূরীকরণ। আমরা বারবার বলছি যাতে করে তোমাদের এই ধারাগুলো মুখস্থ হয়ে যায় এবং রিভাইজ হয়ে যায়। মৌলিক অধিকার খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এটির প্রত্যেকটি ধারা খুব ভালো করে তোমাদের মুখস্থ রাখতে হবে এবং মনে রাখতে হবে, কারণ এগুলো চাকরির পরীক্ষায় বারবার আসে, সেই কারণে আমি বারবার করে রিপিট করছি। এবং 21 ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার ও 22 ধারায় গ্রেপ্তারিকৃত ব্যক্তির মৌলিক অধিকারের কথা বলা হয়েছে, সুতরাং সঠিক উত্তর হবে আর্টিকেল 22। ভারতীয় সংবিধানের 25 অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, আমরা এটাও আগে আলোচনা করেছি। সমতার অধিকার আরও একবার যদি বলি, এটি হচ্ছে 14 ধারা। সম্পত্তির অধিকার, এটি 300A, এটি এখন মৌলিক অধিকার নয়, এটাও আমরা আগে আলোচনা করেছি। এবং সংখ্যালঘুদের সুরক্ষা, এটি আর্টিকেল 29 এবং 30-তে উল্লেখ আছে। এবং ধর্মীয় স্বাধীনতা, এটি আর্টিকেল 25-এ আছে, সুতরাং এটি সঠিক উত্তর। এগুলো ফ্ল্যাট কোশ্চেন, এবং যেহেতু মৌলিক অধিকারের প্রথম কোশ্চেন অ্যান্সার চ্যাপ্টার, সুতরাং আমরা একটু সহজ কোশ্চেন নিয়েই আলোচনা করছি, যদিও এগুলি বিগত দিনে বিভিন্ন রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষাতে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ লিখে দেওয়া আছে প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে। ভারতে অবস্থানরত একজন ব্রিটিশ নাগরিক নিম্নলিখিত কোন অধিকারটি দাবি করতে পারে না? এখানে অধিকারগুলো আমরা আলোচনা করে নিই। ব্যবসা ও পেশার স্বাধীনতা, এটি আর্টিকেল 19। আইনের সামনে সমতা, এটি আর্টিকেল 14। জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার সুরক্ষা, এটি আর্টিকেল 21। এবং ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটি আর্টিকেল 25। আমরা আগে আলোচনা করেছি যে বিদেশিরা কোন কোন ধারাগুলো পাবে না, 15, 16, 19, 29 এবং 30। এইগুলো খুব ইম্পর্টেন্ট ধারা, এগুলি বিদেশিরা পাবে না, এই ধারাগুলির যে অধিকার সেগুলি বিদেশিরা পাবে না, সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 19 ধারা। সুতরাং ব্যবসা ও পেশার স্বাধীনতা, এই অধিকারটা বিদেশিরা ভারতবর্ষের ল্যান্ডে পাবে না। নিম্নলিখিত অধিকারগুলির মধ্যে কোনটিকে ডক্টর বি.আর. আম্বেদকর হৃদয় ও আত্মা, হার্ট অ্যান্ড সোল, খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এবং বি.আর. আম্বেদকর এই ধারাটিকে খুব বেশি করে জোর দিয়েছে এবং খুব গুরুত্বপূর্ণ হিসেবে বলেছে, সেটি আমরা আলোচনা করি। আমরা বারবার ধারাগুলোকে আলোচনা করছি যাতে ধারাগুলো তোমাদের মুখস্থ হয়ে যায়। ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটি আর্টিকেল 25। সম্পত্তির অধিকার 300A। সাম্যের অধিকার
14 এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটি আর্টিকেল 32। অর্থাৎ সাংবিধানিক প্রতিবিধানের অধিকার মানে কোনো ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ণ হলে বা কোনো ব্যক্তি মৌলিক অধিকার কোনোভাবে না পেলে তখন তিনি সুপ্রিম কোর্টে মুভ করতে পারে, এটিকেই সাংবিধানিক প্রতিবিধানের অধিকার বলেছে এবং হৃদয় ও আত্মা হিসেবে উল্লেখ করেছেন ডক্টর বি.আর. আম্বেদকর। সুতরাং হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশনাল রিমেডিজ বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আর্টিকেল 32, এটি হবে সঠিক উত্তর। এটি আমাদের আজকের মৌলিক অধিকারের প্রশ্নোত্তরের সহজ কিছু প্রশ্নের আজকে আলোচনা করলাম এবং আমরা পরবর্তীতে আরও এপিসোডগুলো আনব, সেগুলোতে আমরা বিভিন্ন অন্যান্য আরও কিছুটা কঠিন কোয়েশ্চেন সেগুলো নিয়েও আলোচনা করব। এটা প্রথম ক্লাস ছিল। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার সমস্ত খবরাখবর পাবে। এছাড়াও ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজে আমাদেরকে ফলো করতে পারো। এছাড়া আদার কোয়ারিজের জন্য তোমরা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমাদের অন্যান্য সাবজেক্টের ক্লাসগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। আমাদের খুব এক্সিলেন্ট টিচাররা ক্লাস করাচ্ছেন। থ্যাংক ইউ।